এবার তুমি যাও, এটা খেলে না। মুক্তা, মিহু, আম্মু। আব্বু দেখো কে আসছে। আম্মু কিরে বাবা সোহেল, তুই হঠাৎ বাড়িতে? কি আইছে রে মুক্তা? তুমি কেমন আছো তুমি? আছি, আমি ভালো আছি। তুই হুট করে সোহেল, তুমি? কেমন আছো লতা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হঠাৎ কোনো খবর না দিয়ে আসলা যে? শুনলাম মোর্শেদের লগেও নাকি তোর অনেকদিন ধরে যোগাযোগ নাই। আব্বা, আমি ভাইজানের লগে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে পারিনি। আমি আশঙ্কার কি চলে আসছি দেশে। কি ব্যাপার সোহেজ? তুই বলা নাই কোয়া নাই, হুট করে দেশে চলে এলা যে? ভাবি, আমি একটু অসুস্থ। কি হয়েছে তোমার? কি কি হয়েছে? আসলে আমি ভাবছিলাম কাউরে কমো না, আমি আসলে অনেক অসুস্থ। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি। ভাবছিলাম যে কিছু হয় নাই, পরে এমআরআই করে দেখলাম যে খুব গুরুতর অবস্থা। আমি ভারী কোনো কাজ করতে পারব না। এইসব তুই কি কইতাছস বাবা? এত কিছু কেমনে হইলো? হ বাপ, আমি ভাইজানরে বলছিলাম আমি অসুস্থ, কিন্তু ভাইজান আমার লগে দেখা করতে আসেনি। আজব কথা, দেখা করতে চাও কই লিখে দেখা করান যায়? তুমি মনে হয় জানো না তোমার বড় ভাই কি পরিমাণ ব্যস্ত তার কাজবাজ নিয়া, হ্যাঁ? আর তোমরা দুজন থাকো 2 শহরে, হুট করে বললেই হলো দেখা করার কথা, ফট করে তো একদম দিলা বড় ভাইয়ের দোষ দিয়া। ভাবি, এগুলো কি কইতাছেন আপনি? ওকে কার দোষ দিতেছে? হইছে হইছে, তুমি আর মাঝখানে কথা বললো না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। কই আমার মিহু মামুনি কই? আরে ছোট বাজান তুমি? ও মা, তুমি বিদেশ থেকে চলে আসছো? এটা মেঘনা চাঁদে বৃষ্টি। হ বোন, মাত্র এসি। তোরা ভালো আছোস? হ্যাঁ, আমরা ভালোই আছি। মুক্তা মামুনি, তোমার লিগা চকলেট আনছি। ভাইজান, আপনাকে এরকম লাগতেছে কেন? না, আসলে বিদেশ থেকে খালি হাতে আইছি তো, এই কারণে আর কি এমন লাগতেছে। ও, তার মানে তুমি খালি হাতে আইছো? বিদেশ থেকে কোনো টাকা পয়সা আনো নাই? মিহু, এলো, এই চকলেটগুলো সব তুমি লয়ে এলো। ফুফি তুমি আমার চকলেট দিবা না? মুক্তা, আম্মু তোমাকে তোমার আব্বু চকলেট কিনে দিব। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো, ভাইজান ওরা চকলেট কিনে দিব। সাদিয়া, এখানে দাঁড়ায় দাঁড়ায় ফালতু কথা না বলে তুমি আমার সাথে ঘরে চলো। তোমার স্টাইল পাখা আলা ফ্যানের বাতাস খামু, আসো। ভাবি, আই চলো চলো। টাকাই আপন টাকাই পর, এ কেমন বানাইলা ঘর, কলিজার মধ্যে জ্বালন হয়, এই সংসার আমার নয়। অবাক হওয়ার তো কিছু নাই, তুমি তো করে টাকা পয়সা দেও নাই, যে লেগে তোমার মাইয়ার ওরা ভালো কিছু দেয় না। মিহুর বাপের অনেক টাকা, তাই মিহুর লেগে অনেক ভালোবাসা, অনেক আদর। ও গেছে টাকাই সবকিছু হয়ে গেল। আমি ওরে টাকা দিই না দেখা ওরা ওরা আমার মায়ের আদর করে না। আমি টাকা দিলে তারা ঠিক করতো, তাই না? তাহলে কি রক্তের কোনো দাম নাই? হ্যাঁ, টাকাই আপন টাকাই পর। টাকাই আপন টাকাই পর, এ কেমন বানাইলা ঘর, কলিজার এই সংসার। মা, মা তুমি কান্না করো না মা, আমি তোমার লেগে বাজার থেকে চকলেট নিয়ে আসবো। হ্যাঁ, মুখটা একটা থাপ্পড় মারবো, তোর বাপ অসুস্থ দেখতে কই না? থাক, তুমি ওরা বই করো। লতা, জানো আমি অসুস্থ হওয়ার পরে ভাইয়ের লোকের যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, খালি বিজি দেখায়, খালি বিজি দেখায়। আমি দেশে আসার সময় অনেকবার চেষ্টা করছি, কিন্তু ভাইয়ের লোকের যোগাযোগ করতে পারিনি। তোমার ভাই তোমার ফোন রিসিভ করে না, ব্যস্ত। হ, আচ্ছা লতা, ভাবির কাছে যদি আমার চিকিৎসার লেগে টাকা চাই দিব না? কি কও তুমি? ভাবি দিব তোমারে টাকা?
জীবনেও না। আমি তো চিকিৎসা লেগে চাইতেছি, আর তাছাড়া তো আমরা তো এক সংসারের, তাই না? আমার সংসার তো আর আলাদা না। কারণ সংসারের মধ্যে কেউ যদি একটু অসুস্থ হয় তাহলে তো এরাই তো দেখবো। চিকিৎসার লেগে টাকা নিতেছে, আমি তো অন্য জায়গায় টাকা খরচ করবো না। ভাবি তোমার জীবনেও টাকা দিব না, তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হইবই। আল্লাহ আমাকে এই বিপদ দিছে, আল্লাহ উদ্ধার করব, তুমি চিন্তা করো না। ভাইজান আপনি চিন্তা করেন না, আমি ব্যানার লিখেছি। কি হয়েছে? মা তুমি এখানে থাকো, হ্যাঁ? এই শোন, তোরা আসছিস ভালো হয়েছে। তোকে ভাবির এখন হাসপাতালে নিয়ে যাবি। আচ্ছা ভাইজান, এটা নিয়ে যাবো। ভাইজান তুমি কি শুনছো ছোট ভাইজান যে বাসায় আইছে? তাই নাকি? আসলে আসছে? তা আসছে তাতে আমার কি? তোর ভাবিরে নিয়ে যা তো বোন। আরে আমার একটুখানি কাশি হয়েছে, এটার জন্য এত পাগলামি করা লাগে? কাশি রে, তুমি এত হেলা খেলা মনে করো না, অবহেলা করো না। আরে আমার তো টাকা আছে, আমার টাকা থাকতে আমার স্ত্রী অসুখ নিয়ে পড়ে থাকবো, এটা তো হইতে পারে না। তাড়াতাড়ি যাও তো, তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও। ভাইজান আপনি চিন্তা করেন না, আমি ব্যানার লিখেছি। এই জামাই কি এত চিল্লাচিল্লি করতেছো কেন? না ভাইজান, ওই কিছু হয় না আর কি, ভাবির হালকা কাশি হয়েছে তো, ওই বড় ভাইজান বিদেশ থেকে ফোন করতে বললো ভাবির হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, এই ব্যানার দেখতে। ভাইজান ফোন দিছে, দেও না আমি একটু কথা কই ভাইয়ের লগে। এই সাদিয়া, আমি ফোন রাখলাম। শৈলের লগে আমার কথা কওয়ার টাইম নেই, এটা বিদেশের মাটি। এটা চুপচাপ বয়ে থাকলে কেউ টাকা দিব না, রাখি আমি। তোমার ভাইজান ফোনটা কাইটে দিছে, ব্যস্ত মনে হয়, জানোই তো অনেক কাজ কাম করে। আচ্ছা চিন্তার কোনো কারণ নাই, তোমাকে বিপদে আপদে পাশে থাকতে হইব, তো তা তোমার ভাই থাকবো। তোমরা তো খালি মনে করো তোমাকে ভাই খালি আমার বিপদই দেখে, তোমাকে বিপদ দেখে না। আসলে ব্যাপারটা তা না। এখন ঘরে যাই ঘুমাও, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যবসায় থাকো, ব্যান নিয়ে আসি। অসুবিধা লাগতেছে? এই যে তুই খামা খাইতে গেলি কেন? তোর তো হাঁটতেও কষ্ট হইতাছে। না আব্বা, আসলে হাঁটতে কষ্ট হয় না, শুয়ে থাকলে শুয়ে থেকে দাঁড়াইতে একটু কষ্ট হয়। আর এমন কেমনি কি হইব রে বাজান? সংসার কেমনি চলবো? তোর স্বাস্থ্যের যে অবস্থা, মনে তো হয় না তুই আর বিদেশ যাইতে পারবি। না আব্বা, আমি যাইতে পারবো। আসলে বিদেশের চিকিৎসা অনেক টাকা লাগে, তো এই কারণে দেশে এলাম। আর ভাইজানরা তো আমি অনেকগুলা কল দিয়েছিলাম, ধরলো না। আরে সোহেল যে, কেমন আছো? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার যে কইছিলাম আমগো কবরস্থানের ব্যাপারে, মনে আছে কি? আসলে ভাই কেবল বিদেশ থেকে আসছে তো, আর আমার হাতেও আসলে টাকা পয়সা নেই। হ্যাঁ, তোমার কাছে টাকা চাইলো কে? টাকা তো সব মুর্শিদ দিয়ে দিছে। ভাইজান দিয়ে দিছে? হ্যাঁ, তোমার ভাইজান দিছে। তোমার ভাইজান হলো আমাদের গ্রামের ভবিষ্যৎ চেয়ারম্যান। ওরে গ্রামের মানুষ অনেক সম্মান করে। হ, খুব সম্মান করে। শুনো, খোরশেদের হলো খোলা মন, আমরা যখন যা চাই সবকিছু দিয়ে দেয়। আচ্ছা তোমার এইসব নিয়ে ভাবা লাগবো না, তোমার কাছে বলো তো সর্বোচ্চ আমরা 100 টাকা চাঁদা চাইতে পারি। ঠিক আছে, ভালো থাক। হ্যাঁ, যাই আমি। দেখলি রে বাজান, তোর ভাই মুর্শেদ অশিক্ষিত, কিন্তু কয়টা টাকা আছে দেখা এরকম মানুষের কাছে সে সম্মানিত। আর তুই শিক্ষিত হইয়াও টাকা নাই বইলা সম্মান পাস না। এটাই হয়েছে দুনিয়া রে বাপ। এনে সব টাকার খেলা। এখানে যার টাকা আছে সম্মান আছে, টাকা নাই কিছুই নাই। চল বাদ দিকে যাই। ভাবি ফ্রিজে তো ছোট মাছ আছে, নিয়ে আসি। মুক্তার বাবা মাছের তরকারি খুব পছন্দ করে, তাহলে ওইটা আজকে রাতে রান্না করবো না। কি কইলা তুমি?
ফ্রিজের ছোট মাছ কি আমি তোমার জামাই লেগে আনছি? সামান্য একটু মাছই তো চাইছি ভাবি। তোমার কাছে এটা সামান্য একটু মাছ হতে পারে, আমার কাছে এটা অনেক দামি, কারণ এই মাছ আমি আমার আব্বার জন্য আনাইছি। আমার আব্বা যেদিন এই বাড়িতে আইবো সেই দিন আমি নিজের হাতে আমার আব্বারে রান্না করে খাওয়াবো। আর তোমার না লতা, দেখো স্বভাব খুব খারাপ আছে। মাইন্সের ফ্রিজে কি আছে না আছে সেই দিকে তোমার নজর কেন? এটা আপনি কি কইলেন ভাবি? আমি আপনার অনুমতি ছাড়া কোনোদিনও আপনার ফ্রিজ খুলে দেখি নাই যে আপনার ফ্রিজে কি আছে। তাহলে তুমি যেহেতু যাও নাই, তাহলে জানলা কিভাবে আমার ফ্রিজে ছোট মাছ আছে? শুনো, এত কথার কোনো দরকার নেই। এই বাড়িতে আজকে মাছ রান্না হইব না, এই বাড়িতে আজকে শুধু ডাল রান্না হইব। ভাবি, এমনও দিন গেছে যখন বড় ভাইজান সারাদিন কষ্ট কইরা 100 টাকা রোজগার করে নাই, কিন্তু তখন মুক্তার বাপ হাড় ভাঙা পরিশ্রম কইরা ভাইজানের লেগে পছন্দের খাবার আইনা আপনারে দিয়া কইছে যে ভাবি এটা রান্না কইরা তুমি ভাইজানের সারপ্রাইজ দিও। কিন্তু আজকে আপনি যে সারপ্রাইজটা দিলেন, মুক্তার বাপ এটা কোনোদিনও আশা করে নাই ভাবি। তো বড় সাহস, আমার বেশি কথা শোনায় গেল। এই বাড়িতে শুধু ডাল রান্না হইব, তোরা শুধু ডাল দিয়ে ভাত খাবি। আম্মা, আজকে পড়াশোনা করছো? খাইছো তুমি? কি গো, তুমি সারাদিন কই আছিলা? আমি ওই আব্বার লগে একটু বাজারে গেছিলাম, ওইখান থেকে যে হানিফ গোবাড়িতে গেছিলাম। হানিফ গো বাড়ি? হানিফ হলো আমার বন্ধু, বিদেশ থেকে আওয়ার পরে ওই কুশল বাড়িতে যাইতে তাই গেছিলাম আর কি। ও আচ্ছা। আসলে হানিফ আমার অনেক উপকার করছে, আমার বড় ভাইয়ের থেকে অনেক বেশি উপকার করছে। বুঝতে পারছি। সারাদিন তো কিছুই খাও নাই, নাও খাও। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি তো সেই দুপুরবেলা খাইছি। ডাল ভাত দেখে খারাপ লাগতেছে, তাই না? না না আপু, বিদেশে তো এরকম ডাল ভাত খেতাম। আমি ভাবছিলাম যে আমি এসে দেখে হয়তো বা তুমি একটু ওই ছোট মাছ টাছ রান্না টান্না করবা। আমিও তো চাইছিলাম যে তোমার একটু ছোট মাছের চচ্চড়ি করে দেবো, কিন্তু এক টুকলা মাছের লেগে ভাবি যা ব্যবহারটা করলো আমার সাথে। ভাবি এরা আসলে বুঝতে পারছে যে আমার দেয়ার হইব না, আমার দিন শেষ, কামাই রোজগার নাই, এই কারণে আর এমন করতেছে, বুঝছো? 2 দিন পরে দেখবা জায়গার সম্পত্তি সব ভাগ বাটোয়ারা করে আলাদা হয়ে গেছে। আচ্ছা, মানুষে তো স্বার্থপর কেমনে হয় কত? সবই টাকা, টাকায় কথা বেলতা। যার টাকা আছে তার কদর আছে। ওই যে কথায় আছে না, ঘোড়া দৌড়াইতে পারলে তার কদর আছে, ঘোড়া যেদিন দৌড়ানি বন্ধ করে দেয় তখন আর কদর থাকে না, তখন সে ঠিকই মুক্ত হয়ে যায় কিন্তু আর খাইতে পারে। তুমি আর কষ্ট পাও না, নাও খাও। আমার জ্বালার আর কোনো শেষ আছে ক? হ্যাঁ, তোমার ভাই দেশে আসার পর থেকে হাত পাও গুটায় বসে রইছে, ওরা 3 বেলা খাওয়াও পড়াও, মানে যত জ্বালা সব আমার মাথায়। কেন? আরে বউ, তুমি রাগ করো না তো, আর কয়টা দিন অপেক্ষা করো, আমি সামনের মাসেই আসতেছি দেশে। আচ্ছা, তোমার যে আমি বলি টাকা পাঠাও টাকা পাঠাও, এত এত কাজ করো, এত টাকাগুলো দিয়ে কি করো তুমি? আরে ব্যবসায় ডালছি বউ, ব্যবসায়। আলতাফ আছে না আমার বন্ধু, ওর লগে পার্টনারে একটা ব্যবসা করছি, সব টাকা ওইখানে দিতেছি, তো এই জন্য একটু এর বেরের মধ্যে পড়ে গেছি। দেখো আবার লস টস খায়ও না। তুমি কি পাগল হইছো? আমি লস খাওয়ার মানুষ? ভাবি, ভাইয়ের কথা পেতেছেন, আমার একটু কথা কয়ে দেন না। তোমার ভাই এখন ব্যস্ত আছে, কথা কইতে পারবে না, এখন যাও। বউ দেও তো, দেও দেখি ও কি কয়। মাথাটা একদম খারাপ করে দিছে, খালি কথা কইব কথা কইব। নাও। হ্যালো এই সোহেল, কি কইবি কত? ভাইজান ভালো আছো? কতদিন পর তোমার লাগে কথা হইতেছে। আহা, এইসব কথা বাদ দে, তুই চাইতেছস কি এটা ক? তুই হানিফ গোবাড়িতে গিয়া নাকি কইছস আমারে তুই ফোনে পাস না? হ্যাঁ, আমার নামে তুই গ্রামের মধ্যে দুর্নাম ছড়াইতেছস। ভাইজান, আমি তোমার নামে দুর্নাম কখন করলাম? আমি খালি কইছি যে আসার সময় তোমার লাগে আমার দেখা হয়নি। ওই একই কথা। শোন সোহেল, তুই বাড়িতে গিয়া বিনা খরচে
আমার পয়সা খাইতেছিস না? হ্যাঁ, বয়ে বয়ে তো আমারটাই খাইতেছিস নাকি? এর বেশি কিছু কখনো আশা করিস না। ভাইজান তুমি তো জানো আমি অসুস্থ, আমার লাগে কটা টাকা পাঠাইবা? এই টাকা কি গাছে ধরে রে? হ্যাঁ, যে টান দিলাম আর তোর টাকা দিয়ে দেবো? এই জন্যই তোর লগে আমি কথা কইতে চাই না। এই ফোন রাখ করতেছি। ঢং করলে নাকি টাকা পাওয়া যায়? ধ্যাৎ, ফোনটা কাইটা দিই। এই, তুমি আমার সাথে কথা শেষ না করে ফোন কাটছো কেন? তোমার এতবার করে কইলাম যে অনেক টাকা পয়সার ব্যাপার, তুমি হুদাই তোমার চেনটা বিক্রি করতে গেল। আচ্ছা তুমি এগুলো কি কইতেছো? তুমি যদি না থাকো তাহলে আমি আমার এই গলার চেইন দিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুমি তোমার চেন বিক্রি করবা করো, কিন্তু আমার মায়ের চেন বিক্রি করার দরকার নেই। আব্বা আমার কোনো চেনের দরকার নেই, শুধু তুমি হইলে হইব। মা গো, আমি তোমার লাগে কিচ্ছু আনতে পারিনি মা, তুমি আমার মাফ করে দিও। আব্বা আমি কি মেহুর চকলেট চাই কি ভুল করছি, আমার মাফ করে দাও। দেখছো লতা, দেখছো আমার মায়ে কি কইতেছে? আমার মায়ে আর ভুল বুঝতে পারছে। মা গো, তুমি তো শিশু, তোমার আসলে কোনো ভুল নাই, যত ভুল সব আমার। আমি আমার ভাইয়ের কাছে এত টাকা চাইছি, সেই ভাই টাকার কারণে আমার লগে কথা কওয়া বন্ধ করে দিয়েছে। তাদের কথা বাদ দাও তো, যে পর্যন্ত আমাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব। তোমার আমরা হারাইতে দিব না, তোমার আমি পঙ্গু হইতে দিব না। যত যাই কিছু হোক আমি লাস্ট অব্দি চেষ্টা করব, তারপর দেখবা আল্লাহ দিলে তুমি আবার রোজগার করবা। কিন্তু সে কিন্তু আমি জানি লতা, তোমার আর কইতে হইব না। এই টাকার কারণে আজকে আমার মায়ের পেটের ভাই আমার থেকে আলাদা হয়ে গেছে, পর হয়ে গেছে। এই টাকা যদি একবার আমার হাতে আসে না, এই পর কখন আর আপন হইব না। আব্বা মেয়ের কোনো দোষ নাই, মেঘ আমার অনেক ভালোবাসে। মাগো, তোমরা তো শিশু, তোমার কোনো দোষ নেই, বুঝছো? কিরে সোহেল, শুনলাম বিদেশ থেকে নাকি নিশ্চয় দেশে ফিরছস? আসলে ওই কোমর একটু সমস্যা ছিল তো, এই কারণে। বুঝতে পারছি। মুর্শিদ তো মনে হয় তোর কোনো সাহায্য সহযোগিতা করে না, তাই তোর গ্রামের ভাই বেরাদার হিসাবে আমার মানবিকের কিছু টাকা আছে, দিয়ে তোর 100 টাকা দিলাম। তুই কিছু মনে করিস না। ভাই ভিক্ষা দিলি তুই না? হ্যাঁ, সমস্যা নেই, তুই আমার উপকার করার লেগে দেস আর আমার অপমান করার লেগে দেস, আমি খুশি হইলাম। কিন্তু ভাই তোর একটা কথা বলি, মানুষের অসহায়ত্ব নিয়ে কোনো মস্করা করিস না। এই চলো তো, কোথ থেকে আসিস? এমনিতে আইসিস বিদেশ থেকে মাইর খেয়া, পকেটে তো কোনো টাকা পয়সা নাই, গ্রামের মধ্যে ডেন্ডারি করে ঘোরস, আবার পাট নিয়ে কথা কয় না। গরিব বলে কি হইব, কথা কিন্তু কমে না। রত্না, রত্না, হ্যাঁ রত্না, কই তোমরা? আরে কি ব্যাপার, তুমি হঠাৎ করে? এই মেহু দেখ কে আইছে, তোর আব্বা, তাড়াতাড়ি আয়। মোর্শেদ, বাবা তুইও ছিলাইছস, কেমন আছস? আইসো? মা কেমন আছো তুমি? আব্বা আমি ভালো আছি। আব্বা কেমন আছো তুমি? আমি আছি ভালোই। তুই হুট করে চলে আইলি, তুই কেমন আছস? আব্বা, তোমার বড় পোলা কামিলদার মানুষ, সব সময় ভালো থাকি। আচ্ছা তোমার ছোট পোলার খবর কি? ওরে যে দেখতেছি না। ওর আর কি খবর থাকবো, ঢং ধরছে ঢং। বাড়িতে আসার পর থেকে পায়ের উপর পা তুলে খাইতেছে, গোছানো গাছানো পাইছে সবকিছু। বৌমা এইসব তুমি কি কইতাছ? সোহেল অসুস্থ, ও ভং করবো কেন? আব্বা, রত্না বলতেছে ঢং করতেছে, তার মানে ঢং করতেছে। তুমি রত্নার উপর একটা কথাও বলবা না। যাও, আমার লাগেজটা আমার ঘরে দিয়ে আসো। কি ব্যাপার আব্বা, দাঁড়ায় রয়েছেন কেন?
কইলো না লাগেজটা ঘরে রেখে আসতে? আব্বা দাও, আমি লাগেজটা রেখে আসতেছি। আরে সোহেল, কি খবর তোর? আচ্ছা, আব্বা কইলো তুই বলে অসুস্থ। কই, তোরে দেখে তো অসুস্থ মনে হইতেছে না, তুই তো সুন্দর দাঁড়ায় আছো। আমি এইটুকু দাঁড়ায় থাকতে পারতাম না যদি আমার বউ পোলাবান আমার লগে না থাকতো। তো তোরা কই যাইতেছস? বেড়াইতে যাইতেছস নাকি? আমার বাপের বাড়ি যাইতেছি। কি গো, তুমি দাঁড়ায় আছো, আমাকে দেরি হইতেছে, চলো। আরে বাপ রে বাপ, ছোট বউয়ের কথা শুনছো নাকি? হ্যাঁ, কথার কি দেমাগ। হে, কই যাবা? যাও না, কোন রাজ্য উদ্ধার করতে যাইতেছো? হ্যাঁ যাও। আর তোর লাগেজ নিতে হইব না, আমার লাগেজ আমি নিতে পারবো। আব্বা তুমি তো আমার জন্য অনেক কিছু আনছো, এখান থেকে একটু মুখটাকে দিয়া দাও, ও তো আবার নানা বাড়ি যাবে। আহারে আল্লাহ, কত বইনার লাইগা। এই, তোর চাচা যখন বিদেশ থেকে আইছে তোর জন্য কি আনছে? ঘোড়ার ডিম আনছে? একটা চটকো না আমার বেশি কথা কইলে। এই, এখান থেকে চলো। এখান থেকে এখন যদি না যাও তাইলে আবার এখানে দাঁড়ায় থাকার জরিমানা দেওয়ান লাগবো। বিদেশে থেকে বহুত জরিমানা দিছি, কত দূর থেকে আইছি, টায়ার্ড লাগতেছে। আব্বা নিজের খেয়াল রাখো, আমরা তাড়াতাড়ি চলে আসবো, আর আমাকে লোকে দৌড় করো। অবশ্যই দোয়া করবি সবসময়, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরা। ঠিক আছে আব্বা, আসি। যাও দাদু ভাই, আল্লাহ। আপনি কি বিদেশে থাকেন, দেশে টাকা পাঠাতে ঝামেলায় পড়ছেন? তাহলে আমি বলবো একবারের জন্য হলো ব্যবহার করুন ট্যাপ সেন্ড। ট্যাপ সেন্ড হচ্ছে সহজ, নিরাপদ এবং সম্পূর্ণ আইনি একটি মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে আপনি বিদেশ থেকে দেশে যে কোনো সময় টাকা পাঠাতে পারবেন। এছাড়া সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ট্যাপ সেন্ড ব্যবহার করে আপনি ইউএসএ, ইউকে, ইউরোপ, কানাডা, ইউএই এবং অস্ট্রেলিয়া থেকে খুব সহজে দেশে টাকা পাঠাতে পারবেন। আর এই টাকাটা পাঠাতে পারবেন ব্যাংক ট্রান্সফার, বিকাশ, নগদ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে। এবার নিশ্চয় জানতে চাচ্ছেন ফি কেমন? ব্যাংক ট্রান্সফারে কোনো রকম কোনো ফি প্রয়োজন নেই। এছাড়া বিকাশ, নগদ এবং ক্যাশ পিকআপে ছোট্ট একটা ফি আছে, যেটা আমি বিস্তারিত কমেন্টে জানিয়ে দিচ্ছি। এছাড়া তাদের ট্রান্সফার অনেক দ্রুত হয় এবং এক্সচেঞ্জ রেট অনেক ভালো। আর বিদেশ থেকে দেশে টাকা পাঠালে সরকারি 2.5% প্রণোদনা বোনাসও কিন্তু যুক্ত হচ্ছে। আর আপনি যদি আমার প্রোমো কোড VTV123 ব্যবহার করেন, তাহলে প্রথম ট্রানজাকশনে পাচ্ছেন একটা অতিরিক্ত বোনাস। যদি সহজে, দ্রুত এবং নিরাপদে দেশে টাকা পাঠাতে চান, তাহলে অবশ্যই ব্যবহার করুন ট্যাপ সেন্ড। শোনো, আমার কিন্তু এবার 5 ভরি দিয়ে একখান বড় গলার হার বানাই দিতে হবে। অসুবিধা নাই। আচ্ছা, ভালো কথা, আমি যখন আইলাম মুক্তার গায়ে দেখলাম যে একটা পুরান জামা, তো তুমি একটা নতুন জামা তো দিতে পারতা, কেমন দেখা যাইতেছিল। শখ কত পুরান জামা, আজকে জামা দিবা, কালকে জুতা দিবা, পরশু ব্যাগ দিবা, লিল্লা বোর্ডিং খুইলা বইছে নাকি? হ্যাঁ, ওরা ভিক্ষা করে খায়, অগর কিছু দেওয়া যাবে না। ও আচ্ছা, ওরা যে কই জানি গেল, কই গেছে? কই আর যাইবো, নিশ্চয়ই চিকিৎসার টাকা ম্যানেজ করানোর লাগা কোথাও যায় ভিক্ষা করতে বইছে। ও একদম ঠিক কথা কইছো, ভিক্ষা করাই উচিত। ওগো এত দামি দামি জিনিস ওগুলো লাগে মানায় না। আমি তোমার এতক্ষণ ধরে এইটাই বুঝাইছি। আম্মু আম্মু মুক্তারা কখন আসবে? একদম চুপ বেয়াদব। মুক্তারা কখন আসবে, মুক্তারা কখন আসবে? মুক্তার দিয়ে তুই কি করবি? আর কোনো ফকিরের লগে আমাকে পরিবারের কোনো সম্পর্ক থাকবে ক্লিয়ার? এই এই একটু চুপ কর, একটা জরুরি ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাইজান, ওই হঠাৎ করে দেশে চলে আসছি তো, কাউরে কিছু বলা হয় নাই, আপনারও জানাই নাই। আবার কিছুদিনের মধ্যে আইসা বলবো ভাই। তোমার আর আইসা কি হইব ভাই, তোমার তো সব শেষ। কি করলেন ভাই, বুঝিনি। তোমারও তো আগেই কইছিলাম রফিক মিয়া ভালো মানুষ না, আমার কথা শোনো নাই। তোমারও তো ঠকাইছি। তোমার লগে আরো কিছু মানুষের ঠকাইয়া ও তো বগার পার হাওয়ায় গেছে, ওনার খুঁজা পাইবা না। এটা আপনি কি শুনাইলেন ভাইজান? কি হইছে তোমার এরকম দেখাইতেছে কেন? রত্না, আমি তো শেষ। শেষ মানে? আমার সর্বনাশ হয়ে গেছে, সব শেষ।
কি হয়েছে, কি কইলো? আরে আমি আমার বন্ধু আলতাফরে যে টাকা দিছি ব্যবসার লেগে, ও তো এই টাকা পয়সা নিয়ে পালাই গেছে। আমার তো আর জীবনে বিদেশ যেতে পারবো না, আমার সব শেষ, আমি তো পথের ফকির হয়ে গেছি। কি কইলা তুমি? তোমার টাকা পয়সা সব শেষ? তুমি এখন রাস্তার ফকির হয়ে গেছো? হ্যাঁ, তুমি তোমার বন্ধুরে টাকা দিছো কেন? তুমি আমার কাছে জিজ্ঞাসিলা? আর এদিকে আমি তোমার কাছে টাকা চাইলে টাকা পাঠাইতে কত বাহানা তুমি করতে, এই সমস্যা সেই সমস্যা। হ্যাঁ, না 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 না, আমি তো তোমার মতো ফকিরের লগে সংসার করতে পারুম না, অসম্ভব। আমার মায়ের ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ আমি এমনি জলে যাইতে দেব না, অসম্ভব। আমি কালকে সকালে আমার মায়ের নিয়ে বাপের বাড়ি চলে যাবো। রত্না, তুমি এটা কেমন কথা কইলা? আমি ব্যবসার লেগে টাকা দিছি, আমি কি বুঝতে পারছি এই ফকিরের বাচ্চা এইভাবে টাকা লয়ে ভাইগা যাবো আর আমি ব্যবসা লস খাইতে পারি, তাই তুমি আমার সাইরা চলে যাবে? এটা কেমন কথা কইলা? লস খাইছো তুমি, এটা তোমার সমস্যা, আমার সমস্যা না। তোমার ভুলের কারণে, তোমার ভুলের মাসুল তো আমি আর আমার মাইয়া দিব না। আমি এখন কি করবো? আমার সব শেষ হয়ে গেছে। আমি এতগুলো টাকা আমি দিছি ওরে। আরে বাইরে, আপনি আমার কথা বুঝতেছেন না কেন? এই খবর শোনার পর আমার বউ আছে আমার সাইডে চলে গেছে গা। বাইরে, আমি জীবনে যা কামাইছি সব টাকা পয়সা আমি আলতাপে দিচ্ছি। আলতাপের লাগে একটু যোগাযোগ করেন না ভাই। ভাইজান, ভাইজান আমার অনেক বড়। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পেতেছেন? হ্যালো ভাইজান, হ্যালো। কেটে গেল। তোর ফোন এখন আর কেউ ধরবো না রে বাজার। বেশি লোক করতে গিয়া এইভাবে পথের ফকির হয়ে গেলি। ওরা আমার লোকে প্রতারণা করছে আব্বা। ব্যবসার কথা কয়ে আমার কাছ থেকে 1 কোটি টাকা নিচ্ছে। দুবাই থেকে লিবিয়া, লিবিয়া থেকে ইতালি হয়ে ওরা বাইকে গেছে আব্বা। আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে আব্বা। হাই হাই ভাইজান, তুমি অন্য কান্দাছো কি লিগা? আর তুমি কি ভাবছো তুমি বাড়িতে আইবা আর আমি জানবো না? ভাইজান, আমরা দুজনে আপনার কাছে খুব আশা করে আসছিলাম। আশা? কি আশা? ভাইজান, ও তো বিদেশে যাইবো, তাই আমার 10 লাখ টাকা লাগতো। আমি জানি তোমার তো অনেক টাকা, তুমি তোমার বোনকে মানা করতে পারবে না। দাও না, আমার 10 লাখ টাকা দিয়ে দাও। ভাইজান, তুমি কিন্তু আমার মানা করবা না। দেখছো, কথা কথা আমি ভুলে গেছি। মেহুর লিগে আমি চকলেট আনছি। মেহু, মেহু, ভাইজান মেহু কই? আচ্ছা, এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। সোহেল ফকিরনি কই? আর তার বাচ্চা কাচ্চা কই? আচ্ছা ভাইজান, মেহু আর ভাবি কই গেছে? তাদের দেখতেছি না যে। বাইরে, সোহেল কই গেছে আমি জানি না, কিন্তু তোমার ভাবি আর আমার মেহু আমার সাইরা এই সংসার সাইরা চলে গেছে। কি কও ভাইজান? এটা কি সত্যি কথা? অসত্যি কথা। মোর্শেদ এখন পথের ফকির। দুবাইতে ওর এক বন্ধু ওর অনেক টাকা পয়সা লিয়ে ভাইগা গেছে। কোন দেশে গেছে এখনো খোঁজ মিলতেছে না। আর মোর্শেদের কাছে টাকা পয়সা নাই দেখা ওর বউ আমার নাতিনদের লইয়া তার বাপের বাড়িতে চলে গেছে। তাহলে আর তোমার ওখানে থেকে আমরা কি করবো? তোমার তার কোনো কথা কওয়ারই নেই। যে আশা আসলাম সেটা তোমার পূরণ হইবই না। তোমার তো ফকির হয়ে গেছো। তাই চলো আমরা জায়গা। তাই তো, ভাইজান তো ফকির নিয়ে গেছে। ভাইজান, আপনি বিদেশ থাকতে যদি 10 লাখ টাকা দিতেন, আপনার তো ক্ষতি হইতো না। আসলে আপনি লোক ভালো না। ধুর, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। মনটাই চাইতেছে আপনার বোনরে এখনই তালাক দিয়ে দিই। সাদিয়া, চলো, আর কোনোদিনও এই ফকিরের বাড়িতে আসবা না। চলো। এগুলো যাচ্ছে সুখের কাক। সুখে লগে লগে আছে, দুঃখে কারো পিছেও নাই। আমি তো আমার মেহুরে ছাড়া থাকতে পারতেছি না আব্বা। যেমনি হোক আমি আমার বউ সারি বাড়িতে আবার ফিরে আনবো। এইভাবে বসে থাকলে চলবো না। এই বসে দাস কই? বসে রত্না,
রত্না, আমি কি ইচ্ছা করে ফকির হচ্ছি? আমি কি ইচ্ছা করে বিদেশ থেকে চলে আইছি? আমি আমার মায়ের ছাড়া আমি থাকতে পারতেছি না। আমার মায়ের তুমি আমার কাছে আইতে দিতেছ না। আমি ইচ্ছা করে কিচ্ছু করি না। আমার কি দোষ তুমি কও? তোমার দোষ আছে কি না আছে তা আমি জানি না। আমি কেন কষ্ট করতে যাবো? তুমি টাকা মার খাইছো কেন? আমার কিছু জানাইছিলা? কিছু বলছিলা আমারে নাকি আমি কিছু জানি? তুমি আমারে কি বলছিলা? বিয়ার পরে তোমার রাজরানী বানায় রাখবো, এই তোমার রাজরানী রাখার নমুনা? আচ্ছা রত্না, তুমি রাগ হইও না। আমি তোমার বাপের লগে কথা কমু। আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই দিও না। আমি ওরে ছাড়া থাকতে পারতেছি না। ওরে ছাড়া আমার অনেক কষ্ট হইতেছে। কষ্ট হয় হোক, তাতে আমার কিছু যায় আসে না। যার কাছে টাকা পয়সা নাই তার সব মায়া কান্না, এইসব বুক ভরে ভালোবাসা, এগুলোর কোনো দাম নাই। আমার মাইয়া আমার কাছে থাকবো। যদি আমার সহ মাইয়ারে ফেরত পেতে চাও তাহলে 1 কোটি টাকা এনে আমার হাতে দাও, পারবা? এটা তুমি কেমন কথা কইলা? তার মানে এতদিন তুমি আমার ভালোবাসো না, তুমি শুধু টাকারে ভালোবাসছো? হ, আমি টাকারই ভালোবাসছি। নাহলে তোমার মতো পোলারে কি আমি রূপ দেখে বিয়ে করবো মনে করছো? তোমার টাকা দেখেই তোমারে বিয়ে করছি আমি। আমার মাইয়ার আর আমার ভবিষ্যৎ যদি তোমার কাছে না থাকে তাহলে কেন আমি তোমার কাছে ফেরত যাবো? ও, আমি বুঝে গেছি। আমার ছোট ভাই সোহেলের লাগে আমি যে খারাপ আচরণটা করছি, সেই আচরণটা তুমি আমার ফেরত দিলা। আরে টাকা রে, টাকাই আপন, টাকাই পর, টাকাই সব না? হ, টাকাই সব। তোমার কাছে টাকা ছিল, তোমার কাছে সব ছিল, আমি ছিলাম, মাইয়া ছিল। এখন টাকা নাই, কিচ্ছু নাই, আমার মাইয়াও নাই। না, আমি আব্বার লগে যাব। এই ছাড়, ছাড় ওরে। ও তোর আব্বা না। তোর বাপের কাছে এখন টাকা পয়সা নাই, তোর বাপ এখন ফকির। চল ঘরে, চল ঘরে চল। রত্না, রত্না আমার কথাটা শুনে। রত্না, রত্না আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই দিও না। টাকাই আপন টাকাই পর, এ কেমন বানাইলা ঘর, কলিজার মধ্যে জ্বালন হয়, এই সংসার আমার নয়। এইভাবে আর কত বয়ে থাকবি? তরে কত কইরা কইলাম বিচার সালিশ বহা, বিচার সালিশ কইরা অন্তত আমার নাতির আমাগো বাড়িতে নিয়ে আয়। আব্বা, মেহুর আইনে কি করো? ও তোর মায়ের ছাড়া থাকতে পারবো না। তাছাড়া ও তো চায় যে বাপ মা দুইজনই আর লগে থাকুক, কিছু তো করার নাই। তাই বললাম নিজের সন্তানকে দূরে রাখবি। আব্বা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। যদি টাকা পয়সা থাকতো তাহলে সবারই নিয়ে একসাথে ভালো থাকতাম। আজকের এই পরিস্থিতির জন্য একমাত্র তুই দায়ী। পোলাপাইনার বউরে টাকা পয়সা চিনাইছস, মায়া মমতা এগুলি কিছু চিনাস নাই। ঠিকই কইছ আব্বা, আমার উপরে সোহেলের অভিশাপ লাগছে, এই জন্য আজকে এই অবস্থা। আচ্ছা আব্বা, তুমি কি সোহেলের কোনো খোঁজ খবর জানো? সোহেল কই আছে, কেমন আছে, আমার একটু কইতে পারবা? যারা আল্লাহর উপর ভরসা রাখে আর যাগর নীতি ঠিক থাকে তারা কোনোদিন খারাপ থাকে না। বড় ভাই, সোহেল, তোর এত পরিবর্তন কেমনে কি? সবই কপাল বড় ভাই। আসলে ভাগ্য মানুষকে কখন কোন দরজায় দাঁড় করে দেয় কেউ বলতে পারে না। মুক্তা, দাদু ভাই তুমি আমার কাছে আসো। তুমি কেমন আছো? ভালো আছি দাদু। আব্বা, আপনার নাতনি ঢাকায় অনেক বড় স্কুলে এখন পড়ালেখা করে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই না খুব খুশি হইলাম। সোহেল, তুই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিস, তাই না? হ্যাঁ হয়েছে, তাতে তোমার কি? আমি যদি 1000 কোটি টাকার মালিকও হয়ে যাই সেটা জানার অধিকার তোমার নেই। আর আব্বা শোনো, আমার অংশের জায়গা তুমি আমার নামে লিখে দিবা।
ওই জায়গায় আমি বিল্ডিং করবো। আম্মা আসো, চলো লতা। মোর্শেদ, আমি এতক্ষণ যা যা দেখলাম তুই কি তাই দেখছস? কোনো শব্দ টব্দ দেখতেছি না তো। না আব্বা, কোনো স্বপ্ন না, যা দেখতেছ সবই বাস্তব। আব্বা, তুমি ভাবতে পারো যে আমি আলাদিনের চেরাক পেয়ে গেছি, আসলে ব্যাপারটা এরকম না। আমি মাত্র 4 কোটি টাকা পাইছি, তাও এটা আবার লতার মায়ের হচ্ছে ওয়ারিশের সম্পত্তির টাকা। হবা আমার মায়ের দেওয়া টাকা, কিন্তু সেই টাকা আমি আপনার পোলারে দিচ্ছি। এখন থেকে ওই টাকার মালিক ও। শুই না খুব খুশি হইলাম। যে টাকার লিগা তুই এত কষ্ট করছস, এই টাকা দেখ তোর হাতে সেই ধরা দিছে। নসিব নসিব আব্বা, সবই নসিব। আব্বা আমি চাইতেছি কি, এই জায়গায় যে জমি আছে না সব কিনে নিতে, এই জায়গায় একটা খামার দিব। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। তাহলে আমি জমি কেনার ব্যবস্থা করতেছি। তুমি থাকবা এই খামারের ম্যানেজার, আর আমি থাকবো তোমার কর্মচারী। আব্বা, একদিন এই গ্রামের মানুষ আমার ভিক্ষা দিতে চাইছে, আর আমি এখন ওর সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আল্লাহর উপহার কত সুন্দর আব্বা, তাই না? চলো তো চলো চাচি। ভাইজান কি ভাবছো? আমরা কোনো খবর জানি না না? আমরা দুদিন আগেই তোমার সব খবর পাইছি। হ্যাঁ ভাইজান, আমরা 2 দিন আগেই সংবাদ পাইছি আপনি অনেক বড় লোক হয়েছেন, তাই তো আমরা চলে আইছি। কি গো মামুনিটা চকলেট দাও। হ্যাঁ দাও, দিতেছি। এই যে মামুনি, এই সব চকলেট তোমার। এই কিসের চকলেট দিস? কেন ভাইয়া, এগুলো তো ভালো চকলেট। ওই যে আগে মেহুরে দিতাম, আর এখন তো মেহু বাসে নাই, এর লিগা সবগুলো চকলেট মুক্তার। না মামুনি, চকলেটগুলো তুমি হাতে নাও। আমার মাইয়া তোর দেওয়া চকলেট খাইবো না, তোর চকলেট তোর কাছে রাখ। ভাইজান তুমি এগুলো কি বললা? কি আবার বললো? তোমার ভাই যা বলছে সব তো বাংলায় বলছে, বুঝতে পারো নাই সাদিয়া? ভাবি আমরা কিন্তু অপমান হইতেছি। তোরা অপমান হইলে কি আর না হইলে কি? হ্যাঁ ভাইজান তুই কথাটা ভুলা যাস না, আমি কিন্তু মুক্তার আপন ফুপু। তুই যে কেমন ফুপি সেটা আমার খুব ভালো করে জানা আছে। মানে টাকার পাল্লায় পইরা বাইস্তা বাইস্তিরে আদর করস না, আর তুই নিজের ফুপি দাবি করস? হ্যাঁ তুই কি ফুপি? তুই তো ফুপি না, তুই তো পাপি। আব্বা দেখছো দেখছো আব্বা, তোমার পোলা এগুলো আমার কি কইতাছে? সোহেল ঠিক কথাই কইছে, তোরা হইতেছ স্বার্থপর। তখন মতন স্বার্থপর আমাকে পরিবারে কোনো দরকার নাই। ভাইজান আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমার 10 লাখ টাকার খুব দরকার ভাইজান। ভাইজান আমি আপনারে হাতে ধরে পায়ে ধরি, আপনি আমার টাকাটা দেন না। কি গো ভাবির কাছে তুমি মাপ চাও। হ ভাবি, আমরা যা করছি আঙ্গরে মাফ করে দাও। দয়া করে আমার জামাইয়ের উপকারটা করো। তোর আমি 10 লাখ টাকা দিতে পারবো না, তবে তোর আমি 10,000 টাকা দিতে পারবো, কিন্তু এখন না, এখন না। এই যে আমি এই জায়গায় খামার করবো, এই খামারের দারোয়ান রাখবো, তোরে দারোয়ান হিসাবে তোর আমি 10,000 টাকা দিব। যা এখন যা। এই সর্বনাশ! এই সোহেল, সোহেল তুই শেষ পর্যন্ত গলা ধরে দিবি, আত্মহত্যা করবি? যার বউ বাচ্চা নাই, টাকা পয়সা নাই, তার এই দুনিয়াতে বাইসা থাকার কোনো অধিকার নেই। আব্বা আব্বা আমরা মরতে দাও। ঠিক কইছো ভাইজান, তোমার আসলে এই দুনিয়াতে বাইসা থাকার কোনো অধিকার নেই। বাবা সোহেল, দেখ না তোর বড় ভাই তোর ভাবির আনতে পারতেছে না দেখা
গলায় ধরে দিতে চাইতাছে। মেহুরে কাছে পাইতাছে না দেখা পাগল হয়ে গেছে। তাতে আমার কি? আমি কি করবো? তুই কিছু টাকা দে, টাকা দিয়ে তুই তোর বড় ভাইয়ের সংসারটা বাঁচা। সোহেল, তোমারই তো বড় ভাই, দেখো না ভাইয়ের কি অবস্থা হয়েছে, তুমি যদি কিছু একটু করতে পারো। আমি এখন কারো দিকে তাকাইতে পারবো না। আমার চোখের সামনে এখন শুধু আমার পরিবার। আমার পরিবারের আগে পিছে কেউ নাই, ভাই বোন কেউ না। আব্বা, আমার যখন হাড়ের চিকিৎসার জন্য টাকা চাইছিলাম, এই ভাইকে আমার টাকা দিছিল? দেয় নাই। মাইনছে আমারে ভিক্ষা দিছে, তখন এই ভাই কইছিল তোমার কি মনে নাই? হ্যাঁ, তাহলে আমি এখন কি লেগে দিতে যাবো? ঠিকই কইছিস ভাই, লাগবো না তোর টাকা। আব্বা, তোমরা ভালো থাকো। কই যাইবি? এই বাড়িতে তোর মনে শান্তি পাবো না। মুক্তা মামনি আছে এখানে, বাচ্চা মানুষ দেখলে ভয় পাইব। তার চেয়ে ভালো রেল লাইনে গিয়ে চাপ দেব। বাহ, খুব ভালো আইডিয়া ভাইজান। যাও যাও, তুমি রেল লাইনে গিয়ে মরো। মানে এই আরেকটু পরে ওই যে চিটাগাং এর ট্রেনটা ছাড়। যান যান যান, সময় হয়ে গেছে, যান। সোহেল, সোহেল ভাই আমার, তুমি আইছো? দেখো আমিও সোহেল আইছি। আমি যখনই শুনছি তুমি আইছো, বিশ্বাস করো আমি 1 সেকেন্ড কোথাও দাঁড়াই নাই, দৌড়াইতে দৌড়াইতে আইছি। আচ্ছা, শুনলাম তুমি নাকি অনেক টাকার মালিক হয়ে গেছো। এই খবর তুমি কই পাইলা ভাবে? টাকার গন্ধ বাতাসে সবার আগে যায়। সোহেল ভাই আমার, আমার দিকে তাকাইয়া না হইলো তোমার ভাতিজির দিকে তাকাইয়া হইলো তুমি আমারে 50 লাখ টাকা দিবা। আমি এই টাকা দিয়ে তোমার ভাতিজির ভবিষ্যৎ করবো, দিবা ভাই? আমার কাছে 50 লাখ টাকা নাই, তবে তোমার লেখাই যে 50 টাকা আছে, এটা রাখো। আর শোনো ভাবি, তুমি এই বাড়িতে থাকবা কি না থাকবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাইজান, আপনারও এই বাড়িতে থাকবেন কি না থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই সব ব্যাপারে আমাকে ফ্যামিলিরা জড়াইবেন না, ঠিক আছে? লতা, চলো মামুনিরে নিয়ে আজকে আমরা অনেক শপিং করবো। চাচু, আমার শপিং এ নিবা না? আরে মা, তুমি কি কও তোমার নিমুনা? মানে তুমি তো আমার পরিবারের একটা অংশ, আমাকে বংশের রক্ত। তোমারও নিয়ে যাবো। আমার মায়ের আমি যে ড্রেস কিনে দেবো, তোমারও সেম ড্রেস কিনে দেবো। চলো। আর ভাবি, আপনার আমি মার মর্যাদা দিছিলাম, বুঝছেন? এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। আর সেই ভুলের মাসুল হিসেবে ধরেন আপনি এটা জরিমানা হিসাবে দিলাম। চলো, আসো।